আপনি নিজে একজন শিক্ষক, এর পাশাপাশি কৃষ্ণনগর পৌরসভার সিআইসি মেম্বার। এত কিছু সামলানোর পর আপনার বিরুদ্ধে অভিযোগ যেটা, যে আপনি নিজের ওয়ার্ডে সময় দিতে পারেন না। পশ্চিমবঙ্গের অন্যতম প্রাচীন পৌরসভা কৃষ্ণনগর পৌরসভা। সেই পৌরসভাতে 2022 সালে তৃণমূল কংগ্রেস জিতে বোর্ড গঠন করে এবং প্রথম মহিলা চেয়ারপারসন দেয়। সেই চেয়ারপারসনকে চেয়ার থেকে সরানোর জন্য এত উঠে পড়ে লেগেছেন কেন? না না, এ কথা ঠিক নাই। আপনার মনে হয় না যে চেয়ারম্যানের বিরুদ্ধে আপনাদের যে লড়াই, মানে চেয়ারম্যান ভার্সেস আপনারা যে লড়াইটা লড়ছেন, এই লড়াইয়ের মধ্যেখানে কৃষ্ণনগরের যারা নাগরিক, সাধারণ নাগরিক, তাদের পৌর পরিষেবা পেতে সমস্যা হচ্ছে? যে এই যে উচ্চতর নেতৃত্বকে জানালেন, তারপরও কোনো সমস্যার সমাধান হলো না, তাহলে কি তারা কি কৃষ্ণনগরের নাগরিকদের জন্য কনসার্ন নয়, নাকি আপনাদের কোনো গুরুত্ব নেই দলের কাছে? তাহলে আপনারা কৃষ্ণনগরবাসীর স্বার্থে একটু কি মিটিয়ে নিতে পারতেন জিনিসটা? এই সমস্যাকে সামনে রেখে আপনি কি চেয়ারম্যান হওয়ার সুযোগ নিচ্ছেন, গুটি সাজাচ্ছেন চেয়ারম্যান হবেন বলে? খুব হাস্যকর ব্যাপার। এটা তো দলীয় ব্যাপার, কে চেয়ারম্যান হবে আর কে হবে না। বর্তমানে বিরোধীরা অভিযোগ করে যে মাননীয় মুখ্যমন্ত্রী বা এই সরকার সংখ্যালঘু তোষণ করে। সংখ্যালঘু একটা অপেক্ষাকৃত দুর্বল শ্রেণীকে যদি সমানভাবে সমান দৃষ্টিতে দেখেন, সেটাকে যদি কেউ তোষণ বলে, সেটা তাদের ব্যাপার। সামনে বিধানসভা ভোট, আপনি নাকি চাপড়া থেকে ভোটে দাঁড়াবেন বলে প্রস্তুতি নিচ্ছেন? না না, এর কথা ঠিক নাই।